একটা জিনিস বুঝতে পারি না, রেজওয়ানা এখন রেগুলারলি টেলিভিশনে প্রোগ্রাম করছে, প্রত্যেকটা অ্যালবামে ওর ছবি আছে, অত মিষ্টি চেহারা, কি করে লোকে ওর সঙ্গে আমাকে ভুল করে কে জানে। মধ্যে বন্যা একদিন এসেছিল বাবার সঙ্গে দেখা করতে, তোর কথা জিজ্ঞেস করছিল আমার নেমসেক কোথায়। মোমো আনলাম, দিলে না? দিচ্ছি। আপনি থানায় একটা ফোন করবেন। কেন, কি হয়েছে? ছোটদিমণি ট্যাক্সিতে সুটকেস ফেলে চলে এসেছে। সে কি, কোন ট্যাক্সিতে? আচ্ছা কানাইদা, তোমরা আমাকে বাউন্ডলে ভাবো ঠিক আছে, কিন্তু এখন যদি সন্ন্যাসী ভাবতে শুরু করো তাহলে তো খুব মুশকিল। তুমি সত্যি ধরে নিলে আমি ট্যাক্সিতে সুটকেস ফেলে রেখে এখানে দাদার সঙ্গে পারবো পা তুলে বসে আড্ডা মারছি? তাহলে তোর সুটকেসটা কোথায়? দিদির বাড়ি, আমি ওখানে উঠেছি। নীরুর শরীরটা ভালো নেই শুনেছিলাম, এখন ঠিক আছে? বলেছিল তো 48 ঘন্টার মধ্যে কমে যাবে। তাহলে কমে যাবে, একটু সবুর করো। দিদি নিজে ফোন করে খবর দিয়েছে শরীর ভালো নেই। এরপরও তোমাদের কারোর মনে হলো না একবারও যে খোঁজ নেই? আজ আমি ও বাড়ি থেকে এসে বলছি বলে জিজ্ঞেস করছো কেমন আছে দিদি। হ্যাঁ গো, স্ত্রীর ছেলেটাকে সেই কখন আসতে বলেছো, এখনো এলো না তো? আরে বলেছি তো আসবে, আসবে বলেছি যখন ঠিকই চলে আসবে। তুমি নাকি শুনলাম মেজ বৌদি স্টুডিওতে জয়েন করেছো? হ্যাঁ, ওকে বলেছি, তারপর গিয়ে নিজের হাতের কাজে নমুনাও দেখে এসেছি। তবে লাস্ট দিন কেমন একটা মনে হলো একটু ঘাবড়ে গেছেন জানো। কেন ঘাবড়ে গেছেন কেন? কি জানে, আমি তো সাংসারিক কথাই বলছিলাম, কেন মনে হলো একটু ভয় টয় পেয়ে গেলেন। ভদ্রমহিলাদের কি দোষ বলো? আজ 8 বছর হয়ে গেল তোমার মুখে সাংসারিক কথা শুনলে আমারই ভয় লাগে। উনি তো প্রথম শুনলেন। যাই বলো বাবা, বেশ কিপটে আছে কিন্তু ওরা। কি করে বুঝলে? কত টাকা দেবে বলো তো? কত? 500। তা তুমি রাজি হলে? আসলে আমি গিয়ে প্রথম আমার কাজের দরকার আছে বলেছিলাম তো, পুরো সুযোগটা নিল জানো। তাহলে 500 টাকা একটা মাইনে হলো। নমিতাকে গিয়ে বলো না তোমাকে 500 টাকা করে দেবো, মুখের ওপর নেতা ছুঁড়ে দিয়ে চলে যাবে। তাহলে তুমি স্বীকার করছো যে নমিতা তোমার থেকে বেশি রোজগার করে? সে নমিতা তোমার থেকেও বেশি রোজগার করে। তবে একটা জিনিস ভালো হলো জানো। কি? অনেকদিন ধরে আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল, আমাকে একদিন ধরে না ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা মিটে গেল। কিসের সন্দেহ? সত্যি কথা বলবো, রাগ করবে না তো? আমার না এতদিন কিরকম একটা সন্দেহ ছিল যে তুমি বোধহয় খুব একটা ভালো কাজ টাজ পারো না, মানে ওরা তোমার কাজে খুব একটা সন্তুষ্ট নয়। নেহাত এতদিন আছো তাই বোধহয় কিছু বলে টলে না। মানে কে বলেছে তোমার এসব কথা? কে আবার বলবে? 3 বছর ধরে তুমি ওদের ওখানে কাজ করছো, এদিকে মাইনে বাড়ার কোনো নামই নেই। আরে এপ্রিল মাসে প্রত্যেক বছর আমি টাকা গুনি 1, পুজোর সময় টাকা গুনি 1। আরে আমি ভাবি ব্যাপারটা কি, মাইনে বাড়ায় না কেন? তখন ভাবলাম তাহলে নিশ্চয়ই ওরা তোমার কাজে সন্তুষ্ট নয়, নইলে মাইনে কেন বাড়াবে না? এত বছর ধরে যদি তুমি ওদের ওখানে ভালো করে কাজ করে থাকো। এইবার বুঝলাম ওদের বাড়ির ধারাটাই এরকম। আচ্ছা মনি, পৃথিবীর সব কিছু নিয়ে কি তোমার একটা নিজস্ব মতামত থাকবে? আর সেই মতামতগুলো এমন উদ্ভট যে কারোর সাথে মিলবে না? না তা নয়, দেখো আর 5 জন্মের মতো করে ভাবাটা তো সোজা, নিজের মতো করে ভাবাটাই তো কঠিন, তাই না? আর নিজের মতো করে ভাবার সুবিধাটা কি বলো তো? কি? তোমার সঙ্গে তাহলে কেউ ঝগড়া করতে পারবে না। কেন? দেখো তুমি তার মতো করে ভাবলে সে তোমার ভাবনার সঙ্গে পাল্লা দিল, কিন্তু তুমি যদি এমন করে ভাবো যেটা কেউ শোনেইনি, তাহলে আর ঝগড়া করবে কি করে? আমার ধারণাটা একটু অন্যরকম। কি? যে পাগলের সাথে জেনে বুঝে ঝগড়া করতে কেউ উৎসাহী নয়। আমি পাগল? বাহ,
নিজের ধর্মসাক্ষী করে বিয়ে করা বউয়ের সম্বন্ধে কি শ্রদ্ধা। তা তুমি ঝগড়া করো না আমার সঙ্গে? সেটা এক ছাদের নিচে থাকতে হয়, তাই বাধ্য হয়ে করি। ও, নইলে তুমি আমার সঙ্গে ঝগড়া করতে না? বাবা, না, পারো তো পক্ষে না। করো গো, মাঝে মাঝে আমার সঙ্গে একটু ঝগড়া করো। কি হবে করে? দেখো, ভবিষ্যৎটা তো একরকম জানাই হয়ে গেল। এখন থেকে তো কেবল দুটো মাত্র মানুষ, তুমি আর আমি। আমাকে তুমি দেখবে আর তোমাকে আমি দেখব। তার মধ্যে তো ঝগড়াঝাটিটাই আঠাগো, নইলে আর এই সম্পর্ক হালকা হতে আর কতদিন। দোষটা আমারই রে। কাল একবার ভাবলাম বড়দি ভাইয়ের বাড়ি যাই, তারপর আমার বোনঝি, চিনিস তোকে, টুম্পা? হ্যাঁ, অফকোর্স। কি হয়েছে? না, ওর একটা মেয়ে হয়েছে এই জুনের এন্ডে। আমার বোন বাবলি লন্ডনে, তাই ভাবলাম ওকে একটু দেখে আসি। এই এক্সকিউজটার নাম কি? তাড়াতাড়ি বলতে হবে। বলতে পারবো না, তুমি বলো। মায়ের থেকে মাসির দরদ বেশি। দেখেছিস, ঠাট্টা ছাড়া কথাই বলতে পারে না। ঠাট্টা কিসের? তার কাছে তার শাশুড়ি আছে, সে তো একা নেই, আর অসুস্থও নয়। বললেই তো হয়, শ্বশুর বাড়ির চেয়ে বাপের বাড়ির টানটা বেশি এনিটে। বৌদির না হয় শ্বশুর বাড়ি, তোমাদের তো নিজের বোন। তোমরা কেউ কানা নাও, খোড়া নাও, ড্রাইভিং জানো, গিয়ে একবার খোঁজ নিতে পারতে। আর সেটার সময় না থাকলে বাড়িতে তো টেলিফোন আছে, ফোন করতে পারতে। বাজে এক্সকিউজ দিও না দাদা। তুই বাজে কথা বলছিস কাকে? কোন দিন তোর টিকিটা দেখতে পাওয়া যায় বাড়িতে? আমরা বেঁচে আছি না মরে গেছি? বাবা, তাহলে তো খবরের কাগজে উঠবে, টিভিতে ব্রেকিং নিউজ হবে। সেটার জন্যই ওয়েট করছিস? আহ, কি ঝগড়া শুরু করলে তোমরা দু ভাই বোনে? সোনাত্তরী অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দেখেছি দাদা, সেখানে নট অনলি বাবার কাজ, তুমি কি লিখছো, দাদামণি কি আঁকছে, ছোটকু কি নাটক করছে, সব রেগুলার আপডেটস আছে। নেই শুধু শেষদা ফর অবভিয়াস রিজনস, নেই দিদি কারণ ও কিছু করেনি জীবনে, পোর হাউস ওয়াইফ, আর নেই আমি। আমার 27টা ইন্টারন্যাশনাল এক্সিবিশন হওয়ার পরও ওখানে আমার কাজের একটাও মেনশন নেই, not one single photograph. As far as you people are concerned, I'm dead. I don't exist. তো কে কার ব্রেকিং নিউজের জন্য ওয়েট করছে? গানিরো